আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি উত্তরবিল বিধানচন্দ্র শিক্ষায়তনে। আজ উত্তরবিল বিধানচন্দ্র শিক্ষায়তনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাপ্রসূত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে হাজার হাজার মানুষের ভিড় দেখা গেল। সঙ্গে ছিল দুয়ারে সরকার কর্মসূচিও। জানা গেছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের ৮০,০০০ বুথের প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা প্রদান করবেন এই প্রকল্পের মাধ্যমে, যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান। আর এই প্রকল্পের বাস্তবায়নের প্রাথমিক পর্ব লক্ষ্য করা গেল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের কাদড়া উত্তরবিল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে এদিন ৩টি বুথকে ডাকা হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে। সেগুলি হলো মোহনপুর বুথ, সারসা প্রাইমারি ও সারসা এসএসকে বুথের সাধারণ মানুষকে। প্রথমে আধিকারিকরা একটি প্রশাসনিক মিটিং করেন সাধারণ মানুষের সাথে, তারপর শুরু হয় এই কর্মসূচি। গড়বেতা ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি সেবাব্রত ঘোষ জানান, ১০ লক্ষ টাকায় অনেক কাজ সম্ভব। গ্রামের যে কোনো ছোটোখাটো কাজ করা যেতে পারে। আমরা কোনো রকম ভেদাভেদ রাখছি না, কারণ এই আমাদের পাড়া আমাদের সমাধানের মূল মালিক জনসাধারণ। তবে ১৬ দফা কাজ হবে এর মাধ্যমে বলেও জানান তিনি। এদিন কৃষি কর্মাধ্যক্ষ বদরুদ্দিন গায়েন জানান, এই সময়ে ১০ লক্ষ টাকা প্রদান মানে বিশাল ব্যাপার, যা মানুষের অসম্পূর্ণ অনেক কাজ এলাকা ভিত্তিক সম্পন্ন হবে। কাদড়া উত্তরবিল ১ নম্বর অঞ্চলের সাধারণ মানুষের কাছে এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন নির্দিষ্ট পাড়া থেকে। চলুন এই বিষয়ে উক্ত ব্যক্তিরা কি বলছেন শুনব বিস্তারিত। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। এটা আমাদের দিদির ডাকে আমাদের পাড়া আমাদের সমাধান। পাড়ায় কারো যদি কিছু প্রবলেম থাকে সেই প্রবলেম সলভ করার জন্য দিদি ১০ লাখ টাকা করে বুথে দিয়েছেন এবং সেই অনুযায়ী কাজ হবে। কি কাজ বলতে একটা আনকমপ্লিট আছে ড্রেন, কিছু কেমন নালা নর্দমা রাস্তা, ওই ১০ লাখ টাকার মধ্যে চাই দেওয়া হয়ে যায়। গোটা দুয়ে গেল না, না নেতা কেন থাকবে, এটা পাবলিকের মাধ্যমে হচ্ছে তো। পাবলিক যেটা করছে সেটা, এবার নেতা আবার কি, যা হচ্ছে সব পাবলিকের মধ্যে। সহদেব বেজ, মোহনপুর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি যে একটা প্রকল্প চালু করেছে আমাদের পাড়া আমাদের সমাধান, এর জন্য সর্বপ্রথম আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পাড়ার পক্ষ থেকে এবং আমাদের মানে দেশের পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। যে উনি যে প্রকল্পটা চালু করেছে তার জন্য ওনাকে আমরা পুরো দেশ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কি কি উপকার হবে বলে মনে করেন? এই পাড়ায় যে মানে আমাদের যে বলা হয়েছে যে আমরা নিজেরা এর সমস্যার সমাধান করব। আমাদের পাড়ার হয়তো কোথাও ঢালাই রাস্তা কিছুটা রয়ে গেছে, কোনো হয়তো মানে সাবমার্সাল আছে, সেখানে হয়তো ট্যাঙ্কি নাই, সেই ট্যাঙ্কি আমরা নিজেরা করতে পারবো। হয়তো কোথাও একটু ড্রেন আমাদের রয়ে গেছে, সেই ড্রেন আমরা করতে পারবো। হয়তো কোনো জায়গায় একটু পাইপ লাইন রয়ে গেছে, সেখানে পাইপ লাইন করতে পারবো। তো আমাদের হয়তো কোথাও লাইটের একটা সমস্যা আছে, সেখানে আমরা লাইট দিতে পারবো। মানে এই যে আমরা নিজেরা এই কাজটা করতে পারবো, এর জন্য আমরা আন্তরিকভাবে শ্রীমতী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে নেতারা কোনো ইনভলভ নেই, এখানে যা করবে জনসাধারণ এবং পাড়া এবং পাড়ার লোকেরাই মানে এর সমাধানটা মানে করবে। এর জন্য আমরা খুবই মানে আনন্দিত। আমাদের পাড়ার সমস্যা বলতে আমার যে মল্লিক পাড়া, সেখানে একটা ওই ঢালাই রাস্তা ওই ১০০ ফুটের মতো আছে, ওইটা করে দিলে আমরা ১০-১৫টা পরিবার একবারে বিরাট উপকৃত হবো। আমার নাম আরাবুল্লাহ মল্লিক, বাড়ি হচ্ছে মোহনপুর মল্লিক পাড়া। অ্যাকচুয়ালি এখানে যে আমাদের পাড়া আমাদের সমাধান সেই প্রকল্প মুখ্যমন্ত্রী নিয়েছেন, সেই উদ্দেশ্যে আসছি যাতে পাড়ার সমস্যার সমাধান হয়। আমাদের পাড়ায় অ্যাকচুয়ালি সমস্যা রাস্তা, একটা ইনকমপ্লিট রাস্তা আছে, সেটা কমপ্লিট হয়ে গেলে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী যে প্রজেক্টটা নিয়েছেন খুব ভালো প্রজেক্ট এটা, বা কোনো নেতাদের অধিকারের থেকে বাইরে গিয়ে নিজেরাই সমাধানটা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখুন, একটা পাড়ার জন্য ১০ লাখ টাকাটা যথেষ্ট, এর বেশি দেওয়া মানে ব্যাপার হয়ে যায়, সময় মানে খরচার সাপেক্ষ হয়ে যায়, ব্যয়বহুল হয়ে যায়, কিন্তু ১০ লাখ টাকাটা কম নয়। আমার নাম সাইফুল্লাহ মল্লিক, বাড়ি মোহনপুর, পাড়া মল্লিক পাড়া। ১০ লক্ষ টাকায় কাজ করা যেতে পারে বলতে ১৬টা আইটেম আছে। পানীয় জলের কোথাও সমস্যা থাকলে পানীয় জলের ব্যবস্থা করা যাবে, কোথাও পানীয় জলের জন্য পাইপ লাইনের ব্যবস্থা করা যাবে, ছোট ড্রেন থাকলে ড্রেন করা যাবে, ছোট রাস্তা থাকলে রাস্তা ধরা যাবে, আইসিডিএস সেন্টার যদি কোথাও ভেঙে থাকে সেই আইসিডিএস সেন্টার রিপেয়ারিং করা যাবে, প্রাথমিক বিদ্যালয় যদি কোথাও ভেঙে থাকে রিপেয়ারিং করে দিলে কাজ হয়ে যাবে, সেইগুলো সমস্ত কাজগুলো করে দেওয়া যাবে। এই ধরনের 16টা আইটেম আছে, সেই 16টা আইটেমের মধ্যেই এই কাজগুলো হবে। দেখুন, নির্বাচন জনগণ ভোট দিবে এবং বাংলার মানুষ
মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, বারবার সেটা প্রমাণ করেছে। মিথ্যা কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে বাংলার মানুষ বারবার রায় দিয়েছেন, কারণ এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। বাংলার মানুষ সাম্প্রদায়িকতাকে অনেকদিন আগেই প্রত্যাখ্যান করেছে। আমরা পরপর 2011 সালে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা যদি লক্ষ্য করে দেখি, বাংলার মানুষ বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে। দেখুন, এলাকায় অভিযোগ তো থাকবেই, মানুষের সমস্ত চাহিদাকে পূরণ করা যাবে, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য একাধিক প্রকল্প নিয়ে এসেছেন, যে প্রকল্পের মাধ্যম দিয়ে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দ্বারা কোনো না কোনো ভাবে উপকৃত হচ্ছে। কেউ প্রত্যক্ষভাবে উপকৃত হচ্ছেন, কেউ পরোক্ষভাবে উপকৃত হচ্ছেন। একদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, যেখানে কেন্দ্রীয় সরকার 1,75,000 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের ন্যায্য পাওনা, সেই ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে রেখেছে। আজকে 100 দিনের কাজ বন্ধ করে দিচ্ছে গরিব মানুষের। আজকে মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। আমার নাম সেবাব্রত ঘোষ, বড়বেতা 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকে আমাদের উত্তরবিল হাই স্কুলে 3টে বুথকে নিয়ে যে পাড়ায় সমাধান, মোহনপুর, সারসা প্রাইমারি, সারসা এসএস, এই 3টে বুথকে নিয়ে আমাদের যে সমাধান, সেই সমাধানে আজকে প্রথম আমাদের কাদরা উত্তরবিল 1 নম্বর অঞ্চল আজকে আমাদের প্রথম শুরু হচ্ছে। পাড়ায় সমাধানে 16টা কর্মসূচি আছে, সেই 16টা কর্মসূচির মধ্যে তার মধ্যেই ধরতে হবে যে কোনো ছোট ছোট কাজ বা পাড়ায় সমাধান, মানুষের মতামত নিয়েই সেই কাজগুলি হবে। সেই জন্য পাড়ায় সমাধান দিদি করেছেন, খুব ভালো হয়েছে। যেটা আমরা ভাবতে পারতাম না যে এই সময় 10 লক্ষ টাকা একটা বা বুথকে দেয়া মানে একটা ছোট ছোট যে কাজগুলো আছে অনেকেই সমাপ্ত হয়ে যাবে, মানুষের অনেকটা কাজ করা যাবে এই সময়। তো যাই হোক, এইটা দিদিকে ধন্যবাদ জানাই, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি যে পাড়ায় সমাধানটা করেছেন মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, খুবই ভালো কাজ। 10 লক্ষ টাকায় কাজ যদি করা যায় অনেকগুলো কাজই হবে। আপনার 2 লক্ষ করে যদি কাজ করা যায় 5টা কাজ হবে, তার কমে যদি করা যায় আরো বেশি কাজ হবে। তো চেষ্টা করতে হবে, আমাদের ছোট ছোট কাজগুলো আমাদের অনেকে হয়নি, ছোট যেমন রাস্তা, 4 ফুটের রাস্তা পাড়ায় পাড়ায় যেটা হয় সেটা করতে পারলে আরো ভালো হয়। ছোট ছোট ড্রেন আছে যেগুলো হয়তো পঞ্চায়েত থেকে হয়নি, সেই কাজগুলো করতে পারলে আরো ভালো হবে। এবার এলাকা ভিত্তিক সমাধান, যে যার এলাকার কাজ এলাকার মানুষ দিবে, সেই সব কাজগুলি হবে। না, আমরা চাপি দেবো, পাড়ায় সমাধান মানে পাড়ার সিদ্ধান্ত করেই তারা কাজগুলো ধরাবে, সেটা আছে আমাদের। এখানেও মিটিংয়েও তাই করা হলো যে পাড়ার সমাধান পাড়া থেকেই সিদ্ধান্ত করে করা হবে। আমার নাম বদরুদ্দিন গায়েন, কৃষি কর্মদক্ষ।